একটি নয় দুটি নয় লাখেও ক্ষিপ্ত হননি তিনি, 1 কোটিরও অধিক মানুষ খুন করেছিলেন এই কসাই রাজা। হ্যাঁ বন্ধুরা, এমন একটি ইতিহাস আজও লুকায়িত আছে যা প্রকাশ হয়নি। তিনি যেন ছিলেন সাক্ষাৎ শয়তান। মানবিক গুণাবলী খুব কমই ছিল তার ভিতর। ভালোবাসা, দয়া, মায়া, মহানুভব এসবের কোনো অর্থ ছিল না তার কাছে। নৃশংসতার মাঝেই তিনি বেঁচে ছিলেন আর এতেই আনন্দ বোধ করতেন তিনি। বন্ধুরা, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকস্টের হিটলারের কাহিনী। হত্যা করেছিলেন প্রায় 60 লক্ষ মানুষ। হলোকস্টের কাহিনী কতই না আলোচনা হয়, কি করে একজন মানুষ এতগুলো মানুষকে হত্যা করতে পারে। কিন্তু হলোকস্ট হিটলারের চেয়েও যে ভয়ঙ্কর একজন ব্যক্তি ছিলেন তার কথা এতটা সমালোচনা হয় না আমাদের মাঝে। বেলজিয়ামের স্বাধীনতার 5 বছর পর 1835 সালে 9 এপ্রিল রাজধানী ব্রাসেলসে জন্মগ্রহণ করেন লিওপোল্ড। রাজা প্রথম লিওপোল্ডের দ্বিতীয় স্ত্রী লুইজ এর গর্ভে জন্ম নেন দ্বিতীয় লিওপোল্ড। 1850 সালে লুইজের বাবার মৃত্যুর শোকে তিনি নিজেও মৃত্যুবরণ করেন। লিওপোল্ড মায়ের মৃত্যুতে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। দিন যাচ্ছে আর লিওপোল্ড লাজুক স্বভাবের হয়ে যাচ্ছে। তার এমন লাজুকতার মনোভাব দেখে তার বাবা প্রথম লিওপোল্ড অনেক চিন্তিত হয়ে উঠেন, কারণ তার প্রথম সন্তান মারা গেছেন, আর কেউ নেই যে তার সিংহাসনে বসবে প্রথম লিওপোল্ডের মৃত্যুর পর। এরপর বাবা প্রথম লিওপোল্ড ছেলেকে বিয়ে করিয়ে দেন অস্ট্রিয়ার সম্রাটের চাচাতো বোন মেরি হেনরিয়েটের সাথে, যেন সে লাজুক স্বভাব থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে। মেরি হেনরিয়েটর ছিলেন অত্যন্ত রূপবতী এবং গুণবতী। গান গাওয়া, ছবি আঁকার পাশাপাশি ঘোড়াসওয়ারও ছিলেন তিনি। দয়ালু ছিলেন। দয়ালু মনোভাবের জন্য সবাই তার নাম রাখেন রোজ অফ ব্রাবেট। দাম্পত্য জীবনে লিওপোল্ড নিজ স্ত্রী নিয়ে সন্তুষ্ট ছিলেন না। দ্বিতীয় রাজা লিওপোল্ডের অসম্ভব উপপন্থী ছিলেন। তবে মেরির সাথে রাজা লিওপোল্ডের সংসার ভাঙার প্রধান কারণ হলো মেরির রাজাকে উত্তরাধিকার দিতে পারে নাই। মেরির ঘরে যেই ছেলে জন্ম নিয়েছিল সেই ছেলে 9 বছর বয়সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। সে সময় লিওপোল্ডের 2 কন্যা থাকলেও উত্তরাধিকারের জন্য একটা ছেলে সন্তান তার প্রয়োজন ছিল। একটি ছেলে সন্তানের জন্য লিওপোল্ডিয়ার মরিয়া হয়ে ওঠেন। শেষবারের প্রচেষ্টায় যখন মেরির গর্ভে আরো একটি কন্যা সন্তানের জন্ম হয়, তখন তাদের বৈবাহিক জীবনের অবসান ঘটেন। বিচ্ছেদের সময় তার বয়স ছিল 60 বছর। তথাপতি উপপন্থী নেশা মোটেও কমেনি। তার শেষ উপপন্থীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।